আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা ওয়াল্লাযীনা জাহাদু ফী হাক্কিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আই তুরুকাল হেদায়াতি ইলাইনা। আল্লাহ বলেন, আমার মুমিন বান্দা যারা আমার সন্তুষ্টির জন্য, আমার স্বার্থে, আমার রেজামন্দি হাসিল করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা ব্যয় করবে, আমি আল্লাহ আমার কাছে পৌঁছার জন্য সব পথ তাকে দেখাই দিব। কে বলছে? ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আর নিশ্চয়ই আল্লাহ তার মুহসিন বান্দাদের সাথেই আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কাদের সাথে? মুহসিন বান্দাদের সাথে। মানুষ যখন এই স্তরে চলে আসে, মুমিন বান্দা, তখন সে নির্ভেজাল অলিতে পরিণত হয়ে যায়। আমরা সবাই আল্লাহর অলি হইতে চাই না? কথা বলে না? সিলেটের মানুষ তো অলি ভক্ত মানুষ, কিন্তু আল্লাহর অলিদের যতটুকু শ্রদ্ধা করে নিজেরা অলি হবার ততটুকু চেষ্টা করে না। করে? মাতো না বা করে? যে আল্লাহর অলি হয়ে গেল তার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই দুনিয়াতে, চিন্তা নাই আখেরাতে। দুনিয়াতে তার জন্য থাকে সম্মান, মর্যাদা, নিরাপত্তা, আখেরাতে থাকে বিনা হিসাবে জান্নাত। তো অলি হওয়ার চেয়ে বড় কোনো কাজ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই গ্যারান্টিটা কে দিছেন? আল্লাহ তার ওলির নিরাপত্তা নিজে দেন। আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন যে আল্লাহর ওলি তার কোনো ভয় নাই, চিন্তা নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। তা আল্লাহর ওলি হওয়ার চেয়ে বড় কোনো সার্থকতা আছে? আজকে আপনাদের বাংলাদেশের মানুষগুলো, আপনাদের বাংলাদেশের মানুষের যুবকদের একটা স্বপ্ন, কিভাবে ইউরোপ আমেরিকা যাবে। হ্যাঁ, ব্রিটেন যাইতে পারলে মনে করে খুব কপাল খুলছে। কেন? উন্নত জীবন, নিরাপদ জীবন, সুখী জীবনের জন্য। আসলে কি ইউরোপ আমেরিকায় সুখ আছে? কথা বলবেন না? নিরাপত্তা আছে? বর্তমান সমর বিশেষজ্ঞদের মতে পৃথিবীর সবচেয়ে অনিরাপদ অঞ্চল হচ্ছে ইউরোপ আমেরিকা। থার্ড ওয়ার্ল্ড ওয়ার, তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয়, তার মিডল পয়েন্ট হবে ইউরোপ আমেরিকা। ওরা কি নিরাপদ? কথা বলে না। ওরা কতটুকু সুখী আপনারা করোনার সময় দেখছেন। হ্যাঁ, বাংলাদেশ থেকে যারা আমেরিকায় গেছে ওরা জানালা খোলে কাঁদছে আর চোখের পানি মুছছে, কেন যে আমেরিকা আসলাম। দেশে তো করোনায় মরলে জানাজা পাইতাম, গোসল পাইতাম, এখানে লাশ পচে যায়, কেউ কারো লাশ ধরতে যায় না। আছে নিরাপত্তা? আছে সম্মান? সম্মান আর নিরাপত্তা দেন কে? আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহ তার ওলিকে সম্মান দিবেন, মর্যাদা দিবেন, শক্তি দিবেন, সাহস দিবেন, নিরাপত্তা দিবেন, মর্যাদা দিবেন, আর আখিরাতে জান্নাত দিবেন। এর চেয়ে বড় পাওয়া আছে নাকি?